প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ৩১ দলের মধ্যে ২৫টি দলই পিআর চায়, জামায়াত নেতা তাহের। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কের ম্যানহাটেনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফেব্রুয়ারিতে একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এর সঙ্গে একমত। আমরাও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, যেগুলোকে সমাধান করা দরকার। যেমন জুলাই সনদ, এটির বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু সেটি বাস্তবায়ন না হলে সেখানে একমত হওয়ার কোনো বাস্তবতা নেই। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন সেখানে নির্বাচনের বিষয়ে তিনি যা বলেছেন তার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ আমরা দেখছি না, কিন্তু উনি তো বিস্তারিত কথা বলেননি। প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে জামায়াতের এই নেতা বলেন, জাতিসংঘে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তা খুবই চমৎকার। আমি মনে করি বক্তৃতা প্রতিযোগিতার রেজাল্ট হলে তিনি নিঃসন্দেহে এক ধরনের গোল্ড মেডেল পেতেন। তিনি আরও বলেন, চমৎকার বা ব্যতিক্রম হচ্ছে প্রথমবার কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে মূল রাজনৈতিক দলগুলোর স্টেক হোল্ডার যারা, তাদেরকে সফরসঙ্গী করা। আমি তার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছি। পিআর প্রসঙ্গে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা দুই কক্ষেই পিআর চাচ্ছি। ঐক্যমত্য কমিশনের বৈঠকে ৩১ দলই ছিলাম, এর মধ্যে ২৫টি দলই পিআরের পক্ষে, কিন্তু কিছু পার্থক্য ছিল। কেউ উচ্চ কক্ষে পিআরের পক্ষে, আবার কেউ উচ্চ ও নিম্ন দুই কক্ষেই পিআরের পক্ষে। কিন্তু পিআর চায় ৩১ দলের মধ্যে ২৫টি দল, সেজন্য আমরা পিআর চাচ্ছি। পিআর শেষ পর্যন্ত না হলে নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইফ বাট এগুলো রাজনীতিতে নাই। আমরা আমাদের দাবি করছি, আশা করি সরকার এটি মানবে, যেহেতু এটা জনগণের দরকার, এবং আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেব। এ সময় জামায়াত নেতা নকিবুর রহমান তারেক উপস্থিত ছিলেন। এবার জানিয়ে দেব, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। প্রেস সচিব আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই সংশয় ধুয়ে মুছে গেছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার ১০ অক্টোবর বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। এর আগে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি নির্বাচনের পূর্ব প্রস্তুতির চিত্র পর্যবেক্ষণ করেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, অনেক বছর পর আমরা একটি বাস্তব নির্বাচন দেখতে যাচ্ছি। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেক নির্বাচন দেখেছি, এখন আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হবে। তিনি আরো বলেন, ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। হালুয়াঘাটে নেতাদের পোস্টার দেখা গেছে। দলগুলো যখন ২-৩ সপ্তাহ পর প্রার্থীদের নাম ঘোষণা করবে, তখন নির্বাচনী পরিবেশ আরও জমজমাট হয়ে উঠবে। শফিকুল আলম জানান, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বড় ধরনের সমস্যা নেই। এদিকে নির্বাচনকে প্রলম্বিত করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে। এজেডএম জাহিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশে পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুর কোনো পরিবেশ নেই। এক শ্রেণীর লোক নির্বাচনকে প্রলম্বিত করতে এ পদ্ধতির দাবি তুলছেন। আজ শুক্রবার বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা বিএনপির সদ্য কয়াত সদস্য সচিব আনিসুর রহমানের শোকসভা ও দোয়া মাহফিল শেষে এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের একথা বলেন। যারা জনগণের কথা বলে এই পদ্ধতির দাবিতে মাঠে নেমেছেন, তাদের নির্বাচিত হয়ে সংসদে গিয়ে পিআর বাস্তবায়ন করার আহ্বান জানান জাহিদ হোসেন। তিনি বলেন, পিআর নয়, দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি। প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে। শোকসভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন্নবী সোহেল বলেন, বিএনপির প্রতীক নিয়ে এক শ্রেণীর লোক প্রশ্ন তুলছেন, যা অযৌক্তিক। তিনি বলেন, আগামী নির্বাচনের আগে দেশে ফিরে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান গত বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সবশেষ জানিয়ে দেব, শেখ মুজিবের প্রতিকৃতি প্রদর্শন সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল চায় ঐক্যমত্য কমিশন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ বিলুপ্তি চায় জাতীয় ঐক্যমত্য কমিশন।
এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে শনিবারের মধ্যে মতামত জানাতে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৯ অক্টোবর ঐক্যমত কমিশনের সহভাতচুপতি অধ্যাপক আলী রিয়াজের নামে এ চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, এই প্রস্তাব জুলাই সনদ ২০২৫-এ অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে কমিশন। সংবিধানের ৪ ক অনুচ্ছেদে বলা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও অর্ধসরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, রাজনৈতিক দল ও জোটসমূহের সঙ্গে জুলাই সনদ ২০২৫ প্রণয়ন এবং বাস্তবায়ন বিষয়ক বৈঠক শেষ হয়েছে। এ পর্যায়ে কমিশন বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ৪ ক বিলুপ্তির প্রস্তাব জুলাই সনদে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর লিখিত মতামত শনিবার বিকেল ৪টের মধ্যে কমিশন বরাবর বা কমিশনের ইমেলে বা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর অনুরোধ করা হয়। এ বিষয়ে আরও তথ্যের প্রয়োজন হলে কমিশনের সঙ্গে ইমেলে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে চিঠিতে। এই বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার কমিশন থেকে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেন। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ২০১১ সালে ৩০শে জুন সংবিধানের ৫ম সংশোধনী আনে। তাতে সংবিধানের প্রথম ভাগে জাতির পিতার প্রতিকৃতি শিরোনামে ৪র্থ ধারাটি যুক্ত হয়। এই অনুচ্ছেদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণের সাংবিধানিক বাধ্যতার বিধান আরোপ করা হয়।